প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অ্যাডোব ফ্ল্যাশ সিক্স অ্যাকশন স্ক্রিপ্ট 3 দেখতেছিলাম। এখানে আজকে আমরা পার্ট 5 দেখব। আমরা গতদিন ছোট্ট একটা অ্যানিমেশন দেখেছিলাম, যেটা কালার ভ্যারিয়েশন করে, দ্যাট মিনস গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা একটা অ্যানিমেশন দেখছিলাম শেপ টুইনিং দিয়ে। তো শেপ টুইনিং যেহেতু আপনাদের দেখিয়েছি, তো আমি আরেকটা কাজ আপনাদের শেপ টুইনিং দিয়ে দেখাতে চাই, যাতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু শুরু করছি। দেখেন, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা একটা সিঙ্গেল কালারে দিয়ে দিই। ওকে, রেড। ওকে, রেড কালার দিই প্রথমে। রেড কালার দিয়ে আমরা একটা অবজেক্ট ড্রয়িং করছি। কি অবজেক্ট? আচ্ছা, রেক্ট্যাঙ্গেলই ড্রয়িং করি। ওকে, রেক্ট্যাঙ্গেল, যেহেতু রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড হয়ে যাচ্ছে না, তো রাউন্ডেড কেন হচ্ছে? নিশ্চয়ই আমরা পূর্বে দেখেছিলাম যে আমাদের প্রপার্টি প্যানেল থেকে, এখান থেকে আমরা দুটো ভ্যালু দিয়ে রেখেছিলাম 20, এটার ভ্যালু দিয়েছিলাম 20, তো এটাকে 0 0 করে দিই। অথবা আমরা প্রত্যেকটা পুরোটাইকে একটা রাউন্ডেড শেপে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এই লিঙ্কটাকে কর্নার রেডিয়াস কন্ট্রোল টু অন কন্ট্রোল, আমরা এটাকে অন করে এখানে 20 দিয়ে দিলাম। 20 নো 15 দিই। ওকে, 15। দেখেন, আমি এক জায়গায় ভ্যালু দিয়েছি, চারটা জায়গাতেই হয়ে গেছে। এখন আমি যদি অবজেক্ট ড্রয়িং করি, দেখেন চারটা কর্নার থেকেই কর্নারের ভ্যালুগুলো নিয়ে নিচ্ছে। ওকে, আমরা প্রথমের অবজেক্টটাকে ডিলিট করে দিই। প্রথম অবজেক্ট নিলাম, এরপরে সেকেন্ড আমি এখানে আরেকটা অবজেক্ট নিব, ফ্রেম 25 অর ফ্রেম। ওকে, ইনসার্ট কি ফ্রেম, ইনসার্ট কি ফ্রেমে যেয়ে আমি এখান থেকে এই অবজেক্টটাকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিয়ে আমি এখানে একটা ওভাল শেপ নিলাম এবং এটার কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। ওভাল শেপ কালারটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা ব্লু কালার, ওকে ব্লু দিলাম। এইটার কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এখন আমরা এখানে এটাকে একটু স্টে করার জন্য, যে আমার একটা চেঞ্জ যে হলো সেটা দেখার জন্য একটু আমরা ফ্রেম রাখলাম। এরপরে এই অবজেক্টটা আবার আরেকটা শেপে আমরা চেঞ্জ করব, দ্যাট মিনস আমরা 60 ফ্রেমে আরেকটা অবজেক্ট নেব, এটাকে ডিলিট করে দিলাম। দিয়ে আরেকটা শেপ, আরেকটা অবজেক্ট, পলিগন স্টার। পলিগন স্টার আমরা আমাদের একটু প্রপার্টি থেকে আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি। প্রপার্টি প্যানেলটা কোথায়? দেখেন, আমরা প্রপার্টি প্যানেলটা খুঁজে পাচ্ছি না, তাহলে কোথায় যেতে হবে? উইন্ডো গিয়ে প্রপার্টিস থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। স্টাইল সলিড, ক্যাপ নরমাল, টুল সেটিংস। ওকে, আমরা এই শেপটাই নেই, এই শেপটার কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে আমরা কি দিয়েছি আগে? ব্লু, রেড ব্লু দিয়েছি। এটা এটা আচ্ছা, ওকে, ইয়েলো কালার দিই, একটু দেখা যায় যাতে। আমরা এখানে একটু স্টে করার জন্য রাখি সার্ট কি ফ্রেম। আচ্ছা, এবার আমরা পুরোটা সিলেক্ট করব, করে কি করব? শেপ টুইন। আমরা দেখেছি এর আগে রাইট বাটনে ক্লিক করে শেপ টুইনিংটা দেয়, সেটা আমরা দিব। দেখেন, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে থাকলো, সেটা থেকে আবার আরেকটা অবজেক্টে চেঞ্জ হয়ে আসতেছে। এবং শুধু কি অবজেক্ট চেঞ্জ হচ্ছে? না, এর সঙ্গে সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমরা এক্সপোর্ট করে দেখি। দেখেন, প্রথমে কি ছিল? রেক্ট্যাঙ্গেল থেকে ওভাল হলো, ওভাল থেকে পলিগনাল শেপে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র আমরা এখান থেকে নয়, আরো কিছু আরো ডিটেলস অবজেক্ট আমরা দেখাতে পারি। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি অ্যাডোব ইলাস্ট্রেটর জেনে থাকেন, তাহলে হয়তো দেখবেন আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরটা একটু ওপেন করছি। অ্যাডোব ইলাস্ট্রেটর, সেখান থেকে আমরা একটা অবজেক্ট নিয়ে আসব। ফাইল এক্সপ্লোর অল, অ্যাডোব ইলাস্ট্রেটর একটু ওপেন হতে সময় লাগবে। সেই ক্ষেত্রে এটা ওপেন হতে হতে আমি আপনাদের সাথে আর একটু আলোচনা করে নিই যে, যে কোনো অবজেক্টকে আমরা শেপ টুইনিং করতে হলে এটা তো অবজেক্টটিকে ভেঙে নিতে হবে। তো এখানে আর একটু মজার জিনিস আপনাদের দেখায়। যেমন এখানে আমরা কি বললাম, একটা অবজেক্ট থেকে অবজেক্ট চেঞ্জ হলো, তাই না? তো এখানে আমরা এই অবজেক্টটা যদি না রেখে একটা টেক্সট রাখি, দেখেন একটা টেক্সট দিব। দ্যাট মিনস আমার যে নাম আছে, অলরেডি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা হয়তো আমার নামটি
হয়তো জেনে গেছেন যে আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আচ্ছা, আমার নামটিই লিখছি, SEL, সোহেল রানা, RNA। ইয়েলো কালার, যেটার জন্য দেখা যাচ্ছে না, আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ব্লু একটু বড় করে দেই, বড় হচ্ছে না, নো। আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল নিব, এখানে যে ফ্রি ট্রান্সফর্ম টুল আছে, ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে আমরা এটাকে বড় করে দিব। ও, কি ফন্ট এলো! যাই হোক, আমরা ফন্টটা চেঞ্জ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে কোথায়? উইন্ডো, উইন্ডো থেকে টুলবার, ও টেক্সট, টেক্সট থেকে ফন্ট, ফন্ট থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই একটু জটিল মনে হচ্ছে নাকি? আমি বুঝতে পারছি না। আপনাদের কাছে যদি জটিল মনে হয়ে থাকে, আমি আরো ইজি করে, আরো সোজা করে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি আমার নামটা নিলাম। তো দেখেন এখানে কি সুন্দর একটা অ্যারো আসছে, তাই না? পরিবর্তন হচ্ছে, অ্যারো আসছে, কিন্তু এখানে অ্যারোটা মনে হচ্ছে ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? কারণ আমরা এখানে যে অবজেক্টটা রয়েছে, সে অবজেক্টের মেন, দ্যাট মিনস একদম র পর্যায়ে চলে যেতে হবে। র পর্যায়ে বলতে এটাকে ব্রেকে পার্ট করে ভেঙে দিতে হবে। তাহলে এটা কি করতে হবে? রাইট বাটনে ক্লিক করে আমরা ব্রেকে পার্ট করলাম। দ্যাট মিনস এটা যদি অবজেক্ট অবস্থায় থাকে সেটা হবে না, একদম ড্রয়িং অবজেক্ট ভেঙে যেতে হবে। দেখেন ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে যেটা রাখবো কপি ফ্রেমস, এখানেও সেটাই রাখবো, নাহলে তো আমরা আসলে বুঝতে পারবো না যে চেঞ্জটা যে হলো, কি চেঞ্জ হলো। দেখেন একটা অবজেক্ট আমরা একটু এক্সপোর্ট করে দেখি। একটা অবজেক্ট, অবজেক্ট থেকে নামটা আসলো, নামটা থেকে আরেকটা অবজেক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? যে আমরা কিভাবে শেপ টুইনিং এর মাধ্যমে একটা শেপ থেকে আরেকটা শেপ, এটাই হচ্ছে শেপ টুইনিং মূলত, যে একটা শেপ থেকে আরেকটা শেপে কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে দেখেন আমি স্ট্রোক কালার দেই নাই এই নামের ক্ষেত্রে। আমি যদি একটু স্ট্রোক কালার দেই, এখান থেকে আমি ইঙ্ক বাটল টুলটা সিলেক্ট করে আমি স্ট্রোক কালারগুলো দিয়ে দিচ্ছি। আমার মনে হয় শেপ ট্রেনিংটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি আরেকটু ক্লিয়ার করার জন্য আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি। ইলাস্ট্রেটর থেকে নিউ প্রিন্ট মিডিয়ার জন্য যাই। ওকে, আমরা লেটার সাইজ একটা ক্রিয়েট করি। মূলত আমরা এখান থেকে একটা অবজেক্ট নিব। উইন্ডো, একটু সময় লাগছে। উইন্ডো থেকে আমরা চলে যাব, ও উইন্ডো, উইন্ডো থেকে আমরা এখানে ব্রাশ স্যাম্পলে কিছু অবজেক্ট আছে, সেই স্যাম্পল থেকে আমরা কিছু একটা অবজেক্ট নিব। বর্ডার, সিম্বল লাইব্রেরি। ওকে, সিম্বল লাইব্রেরিতে চলে যায়, যে কোনো একটা অবজেক্ট, ফ্লোরাল। দেখেন এখানে অনেকগুলো ফুলের আছে, ফ্লোরাল। তো আমি একটা ফুল নিচ্ছি, যে কোনো একটা ফুল, এটা নিলাম। এই যে ফুলটাকে নিলাম, এই ফুলটাকে আমি ফ্ল্যাশে নিয়ে যাব। ফ্ল্যাশে ফুলটা কপি করছি, কন্ট্রোল সি, কপি করে আমি এখানে ফ্ল্যাশে নিয়ে আসছি। এখন দেখেন এখান থেকে আমি এখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। তো যথারীতি আমাদের যে অবজেক্টটা আমরা রাখবো সেই অবজেক্টের একদম র অবস্থাতে, দ্যাট মিনস এটাকে ভেঙে ব্রেকে পার্ট করে ভেঙে দিতে হবে। ওকে, কি হলো? আচ্ছা, অবজেক্টটি আসে নাই, আমরা অন্য আরেকটা অবজেক্ট নেই। অবজেক্টটাতে ঝামেলা হয়েছে, কারণ এটা নয়, আর একটু সুন্দর। আচ্ছা, এটা নেই, এই অবজেক্ট, এটা এই একটা ফুলটা নেই, কন্ট্রোল সি,
Control V. Illustrator documents saved in various of Illustrator greater than CS5 cannot be imported into Flash CS 5.5. আচ্ছা, এটা এখানে ইম্পোর্ট হবে না। আচ্ছা, এটা ছাড়া অন্য কোনো অবজেক্ট দেখি, এটা যেহেতু অনেক প্রিভিয়াস নেচার থেকে একটা অবজেক্ট নেই, এটা নিয়ে দেখি এটা কি সেম বলে কিনা। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এগুলো অবজেক্ট আসছে না। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটু দেখতে হবে। এগুলো তো আসলে আমরা যেভাবে আগে কাজ করেছি প্রতিটা অবজেক্টই আসতো। তো যাই হোক, এখন যেহেতু আসছে না, তো আমরা বিকল্প ওয়েতে দেখবো আবার। এটা নিয়ে আরো ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে তো এই বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার যে একটা অবজেক্ট একটা শেপ থেকে আরেকটা শেপে পরিণত হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখলাম শেপ টুইনিং এর মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এ পর্যন্ত রাখছি শেপ টুইনিংটা। এরপরে আমরা আরো ডিটেলসে যাব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি।